নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে আমাদেরকে যদি নির্দিষ্ট কোনো অঙ্ক দিয়ে দেওয়া না হয় তাহলে আমরা কিভাবে বৃহত্তম বিজোড় সংখ্যা এবং ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করতে হয় সেই বিষয়টা। আজকের এই ক্লাসে আমরা শিখব আমাদেরকে যদি নির্দিষ্ট কিছু সংখ্যক অঙ্ক দিয়ে দেওয়া হয় আর বলা হয় এই অঙ্কগুলোর সাহায্যেই তোমাকে বৃহত্তম বিজোড় সংখ্যা এবং ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করতে হবে, তাহলে সেটা কি করে করব। দেখো, আমরা প্রত্যেকে জানি সংখ্যা কিভাবে তৈরি করতে হয় এবং আমরা এটাও জানি আমরা দুটো সংখ্যা তৈরি করি, একটা হচ্ছে বৃহত্তম, একটা হচ্ছে ক্ষুদ্রতম। আর এই সংখ্যা তৈরি করতে গেলে যদি আমাদের অঙ্কগুলো দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা জানি যে বিজোড় সংখ্যার ক্ষেত্রে বিজোড় অঙ্ক সবসময় লাস্টে থাকবে। এই শর্তটাকে পূরণ করে আমাদের যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেই অঙ্কগুলোকে সাজিয়ে দিলেই তো সংখ্যা তৈরি হয়ে যাবে। তো মনে করো আমাদেরকে কিছু নির্দিষ্ট সংখ্যক অঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, আমি সেটা একটু লিখে নিচ্ছি। নির্দিষ্ট কিছু সংখ্যক অঙ্ক দেওয়া আছে, মানে some digits are given, some digits are given, মানে কিছু সংখ্যক অঙ্ক তোমাকে দিয়ে দিয়েছে। যদি কিছু সংখ্যক অঙ্ক আমাদেরকে দিয়ে দেয় তাহলে এখানেও তোমাকে মনে রাখতে হবে দুই ভাবে তুমি সংখ্যা তৈরি করতে পারো। কিভাবে? একটা হতে পারে যে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে সেখানে একটাই মাত্র বিজোড় অঙ্ক থাকতে পারে, মানে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে সেখানে একটি মাত্র বিজোড় অঙ্ক থাকতে পারে। বিজোড় অঙ্ক থাকতে পারে, অনলি ওয়ান ওয়াট ডিজিট। আবার হতে পারে যে অঙ্কগুলো দিয়ে দিয়েছে তোমাকে সেখানে একাধিক বিজোড় অঙ্ক থাকতে পারে, মানে সেখানে একাধিক বিজোড় অঙ্ক থাকতে পারে, মানে মোর দেন ওয়ান অড ডিজিট। তাহলে কি হচ্ছে, আমাদের যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেখানে হয় একটা বিজোড় অঙ্ক থাকবে অথবা একাধিক বিজোড় অঙ্ক থাকবে। যদি একটা বিজোড় অঙ্ক থাকে তাহলে আমরা বৃহত্তম কি করব, বৃহত্তম বিজোড় অঙ্ক কি হবে, লাস্টে বিজোড় যেটাই থাকবে সেটা বসবে, মানে অড। লাস্ট ডিজিটটা ওই একটা বিজোড় অঙ্ক যেটা যা থাকবে সেটা হতে পারে যে অঙ্কগুলো দেওয়া আছে তার মধ্যে সব থেকে বড়, তবুও তোমাকে লাস্টে বসাতে হবে। হতে পারে ওই বিজোড় অঙ্কটা যে অঙ্কগুলো দেওয়া আছে তার মধ্যে সব থেকে ছোট, তবুও তোমাকে সেটাই লাস্টে বসাতে হবে। যদি একটা বিজোড় অঙ্ক থাকে তাহলে লাস্টে সবসময় ওই অড ডিজিটটাকেই বসাতে হবে। ক্ষুদ্রতম ক্ষেত্রেও তাই হবে, ক্ষুদ্রতম বিজোড় অঙ্কের ক্ষেত্রেও তাই হবে যে ওই অড ডিজিটটাকে বা ওই বিজোড় একটা অঙ্ক আছে সেটাকে লাস্টে বসাতে হবে, মানে সবার লাস্টে, মানে শেষে বসাতে হবে। তারপরে নর্মালি যেভাবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে সেভাবে করতে হবে। কিন্তু যদি একাধিক কালে থাকে তাহলে কি করে করবে, তাহলে বৃহত্তম বিজোড় হবে, যদি একাধিক থাকে তাহলে বৃহত্তম বিজোড় হবে ক্ষুদ্রতম বিজোড় লাস্টে, ক্ষুদ্রতম বিজোড় অঙ্ক শেষে। আর ক্ষুদ্রতম বিজোড় ক্ষেত্রে কি হবে, বিজোড় সংখ্যা হবে বৃহত্তম বিজোড় অঙ্ক শেষে। ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার। তোমাকে একাধিক অঙ্ক দিয়েছে, তার মধ্যে তুমি দেখছো একটাই বিজোড় অঙ্ক আছে, তাহলে বৃহত্তম বলুক আর ক্ষুদ্রতম বলুক ওই একটা বিজোড় অঙ্ককেই সবার শেষে বসাতে হবে, কারণ আমরা জানি বিজোড় সংখ্যা হতে গেলে লাস্ট অঙ্কটা বা শেষের অঙ্কটা বিজোড় হতেই। যদি দেখো একাধিক বিজোড় অঙ্ক আছে তাহলে ওই একাধিক বিজোড় অঙ্কের মধ্যে কয়টা বিজোড় অঙ্ক আছে সেটা দেখতে হবে। তাদের মধ্যে যেটা সবচেয়ে ছোট বৃহত্তমের ক্ষেত্রে লাস্টে সেটা বসবে, আর তাদের মধ্যে যেটা সবচেয়ে বড় ক্ষুদ্রতমের ক্ষেত্রে সেটা লাস্টে বসবে। নিশ্চয়ই বোঝা গেছে? চলো একটা এক্সাম্পল দিই, তোমার ব্যাপারটা ক্লিয়ার হবে। মনে করো আমি এখানে নাম্বার নিয়েছি 2 3
5, 8, 9 এরকম একটা। আর একটা নিচে মনে করো 4, 5, 6, 8, 2 এরকম একটা। দেখো এখানে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে সেখানকার মধ্যে তুমি দেখো বিজোড় অঙ্ক একাধিক আছে। 3টা বিজোড় অঙ্ক, 5টা বিজোড় অঙ্ক, 9টা বিজোড় অঙ্ক। আবার এখানে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ একটাই বিজোড় অঙ্ক আছে, শুধু 5। যদি একটাই বিজোড় অঙ্ক থাকে তাহলে আমরা বৃহত্তম যখন তৈরি করব, বৃহত্তম বিজোড় সংখ্যা মানে গ্রেটেস্ট অড নাম্বার, তখন আমরা কি করবো, এটাকেই লাস্টে বসাবো। কয়টা অঙ্ক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে যে সংখ্যাটা তৈরি হবে সেখানে 5টা অঙ্ক থাকতে হবে। তার মানে 1, 2, 3, 4, 5। আর এই 5টা মানে লাস্টে কি থাকবে? লাস্টে 5 থাকবে। এবার লাস্টে 5 বসালাম। এবার বাকি যে 4টা অঙ্ক থাকবে সেই 4টা অঙ্কতে নর্মালি যেভাবে বৃহত্তম সংখ্যা তৈরি করি সেভাবেই করবো। তাহলে সব থেকে বড় কি হবে? 8, তারপরে কি আসবে? 6, তারপর কি আসবে? 4, তারপরে আসবে 2। এটাই হবে বৃহত্তম বিজোড় সংখ্যা। ক্ষুদ্রতম কি করে করবো? তাহলে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, দেখো ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা মানে স্মলেস্ট অড নাম্বার। এখানেও 5টাই অঙ্ক থাকবে কারণ 5 ডিজিট যেহেতু বলেছে। তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে এই ক্ষুদ্রতম বিজোড় সংখ্যার ক্ষেত্রেও আমাকে কিন্তু লাস্টে 5টাই বসাতে হবে, কারণ এখানে একটাই বিজোড় অঙ্ক আছে। আমরা এটাই শিখেছি যে যদি একাধিক অঙ্ক দেওয়া থাকে তার মধ্যে একটাই বিজোড় অঙ্ক থাকে তাহলে সেটাই লাস্টে হবে। এখন সেটা ক্ষুদ্রতমই বলুক আর বৃহত্তমই বলুক, তাহলে লাস্টে 5 বসাবো। তারপরে আমি কি করবো? ক্ষুদ্রতম বলেছে ক্ষুদ্রতম সাজাবো, তাহলে সব থেকে ছোট 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8। এটাই হলো ক্ষুদ্রতম বিজোড়, এটি হলো বৃহত্তম বিজোড় সংখ্যা। আশা করছি বোঝা গেছে। এইটাতে আসো, এইটাতে কি বলেছে দেখো, এইটাতে বলেছে একাধিক বিজোড় অঙ্ক। 3 একটা বিজোড়, 5 একটা বিজোড়, 9 একটা বিজোড়। আমি এখানে লিখে নিচ্ছি বিজোড় অঙ্কগুলো কি কি আছে। দেখো এখানে বিজোড় অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে একটা 3, একটা 5, একটা 9। এবার আমি বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করব। বৃহত্তম বিজোড় সংখ্যা মানে গ্রেটেস্ট অড নাম্বার আমি তৈরি করব। আমাদের এখানে দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 5 ডিজিট আছে, তার মানে যে সংখ্যাটা হবে সেটার মধ্যেও 5 ডিজিট থাকবে। তাহলে 1, 2, 3, 4, 5। এবার এখানে তোমাকে যেটা মনে রাখতে হবে যে যদি একাধিক বিজোড় অঙ্ক থাকে তাহলে এই বিজোড় অঙ্কগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাকে লাস্টে বসাতে হবে। তাহলে এদের মধ্যে সব থেকে ছোট 3, তাহলে আমি এখানে 3টাকে লাস্টে বসাবো। এবার 3টা যদি বাদ যায় তাহলে বাকি যেগুলো থাকলো সেগুলোতে বৃহত্তম সংখ্যা নর্মালি যেভাবে করো সেভাবেই করতে হবে। তাহলে সব থেকে বড় কি হবে? 9, দেন আসবে 8, দেন আসবে 5, আর দেন আসবে 2। এটাই হবে তোমার বৃহত্তম বিজোড় সংখ্যা। এবার যদি আমাকে ক্ষুদ্রতম বলে, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা মানে স্মলেস্ট অড নাম্বার, কি করবো? এখানেও 5টা ডিজিট দিয়ে করতে হবে, তার মানে এই সংখ্যাটার মধ্যেও 5 ডিজিট থাকবে। 5 ডিজিট হয়ে গেল। এবার আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে এই বিজোড় অঙ্কগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় ক্ষুদ্রতমের ক্ষেত্রে সেটা থাকবে লাস্টে। তাহলে দেখো বিজোড় অঙ্কগুলোর সব থেকে বড় 9, তাহলে 9টা থাকবে লাস্টে। এবার এই 9কে বাদ দিলে বাকি যে সংখ্যাগুলো থাকে সেগুলো দিয়ে আমাকে ক্ষুদ্রতম তৈরি করতে হবে। তাহলে সব থেকে ছোটকে 2, তারপরে 3, তারপরে 5, এন্ড তারপরে 8। এটাই হলো ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, এটা হলো বৃহত্তম বিজোড় সংখ্যা। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। চলো একটা এক্সাম্পল দেখি আমরা। দেখো এখানে এক্সাম্পল আছে 2, 9, 4, 6, 8 অঙ্কগুলির সাহায্যে গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা গঠন করো। তুমি যখনই প্রশ্নে বিজোড় সংখ্যা বা জোড় সংখ্যার কথা বলা থাকবে সঙ্গে সঙ্গে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোতে ভালো করে দেখবে সেখানে কতগুলো বিজোড় বা জোড় অঙ্ক আছে। যেহেতু এটা বিজোড়ের প্রশ্ন বলা হয়েছে তাই আমরা এই প্রশ্নটা দেখবো কতগুলো বিজোড় অঙ্ক আছে। 2, 9, 4, 6, 8 দেখো 9 এটাই শুধু বিজোড় অঙ্ক। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একাধিক অঙ্ক দেওয়া আছে তার মধ্যে একটাই বিজোড় অঙ্ক আছে। তাহলে একটাই যদি বিজোড় অঙ্ক থাকে তাহলে আমরা শিখেছি কি ওই বিজোড় অঙ্কটাকেই আমরা লাস্টে বসাবো। সেটা হতে পারে বড়, হতে পারে ছোট, সেটা কোনো ম্যাটার না, যা থাকবে তাকেই লাস্টে বসানো হবে। তাহলে আমরা যদি সংখ্যা তৈরি করি বৃহত্তম বিজোড় সংখ্যা মানে গ্রেটেস্ট অড নাম্বার, কি হবে? কয়টা অঙ্ক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা অঙ্ক আছে। তার মানে 5টা 1, 2, 3, 4, 5, 5টা দিলাম। তাহলে এটা সবার লাস্টে বসবে 9টা, 9টাকে বসিয়ে দিলাম। এবার 9টাকে বাদ দিলে যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃহত্তম করতে হবে। তাহলে সব থেকে বড় কে? 8, দেন আসবে 6, দেন আসবে 4, দেন আসবে 2। এটাই হলো বৃহত্তম বিজোড় সংখ্যা। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কি হবে? ক্ষুদ্রতম বিজোড়
সংখ্যা, স্মলেস্ট অড নাম্বার। তাহলে স্মলেস্টের ক্ষেত্রে সবার লাস্টে কে থাকবে? 9ই থাকবে, কারণ একটাই যেহেতু অঙ্ক আছে। তাহলে 1 2 3 4 5, তাহলে সবার লাস্টে 9 বসে দিলাম। তাহলে লাইনটা বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো থাকলো সেগুলোতে আমাকে কি করতে হবে? ক্ষুদ্রতম, তাহলে সব থেকে ছোট কে 2, দেন আসবে কি 4, দেন আসবে 6, দেন আসবে 8। এটাই হলো ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। এবার পরের পার্টে কি বলেছে? এরপর তাদের সমষ্টি এবং অন্তর্ফল নির্ণয় করো। যদি তোমাকে বের করতে বলে বের করবো, যদি না বলে তাহলে করবো না। আমাকে যদি শুধু বলে বৃহত্তম বিজোড় সংখ্যা করো তাহলে শুধু এটা বের করবো। আমাকে যদি বলে শুধু ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তাহলে শুধু এটা করবো। যদি আমাকে সমষ্টি বের করতে বলে তাহলে আমাদেরকে দুটোই বের করতে হবে, কারণ সমষ্টি বের করতে দুটোই লাগবে। তাহলে আমরা এখন বের করবো সমষ্টি, সমষ্টি বা যেটাকে আমরা বলছি সাম। তাহলে সামটা কি হবে? চলো সামটা করবো আমরা, এই দুটোকে কি করবো? প্লাস করে দেবো। 9 + 9 18 এর 8 ক্যারি 1, 8 আর 2 মানে 8 + 2 10, 10 + 1 11 এর 1 ক্যারি 1, 6 + 4 10, 10 + 1 11, 11 1 ক্যারি 1, 6 + 4 10, 10 + 1 11 1 ক্যারি 1, 8 + 2 10 আর ক্যারি 1 ছিল, হয়ে গেল 11। আশা করছি বোঝা গেছে। এটা হলো তোমার সাম বা সমষ্টি। আচ্ছা তোমাকে বলেছে অন্তর্ফল। অন্তর্ফল মানে ডিফারেন্স। তাহলে ডিফারেন্স বলে কি করবে? এই দুটোর মধ্যে আমরা কি করবো? বিয়োগ মানে মাইনাস করবো। তাহলে 9 9 মিলে গেলে 0 হয়। 2 মানে 12 8 12 থেকে 8 গেল 4 হলো। ক্যারি অন 7 14 থেকে 7 গেল 7 হলো। ক্যারি অন 5 6 থেকে 5 গেল 1 হলো। 8 থেকে 2 গেল 6 হলো। তাহলে মাইনাস করলে আমার অ্যান্সার বা অন্তর্ফল বের করলে অ্যান্সার হলো এটা। তাহলে নিশ্চয়ই পুরো ব্যাপারটা বুঝে গেলে। চলো আরো একটা এক্সাম্পল দেখি। মনে করো এই এক্সাম্পলটা এখানে দেওয়া আছে কিছু নির্দিষ্ট সংখ্যক অঙ্ক, যে অঙ্কগুলো এগুলো বলেছে অঙ্কগুলির সাহায্যে গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা গঠন করো। তোমাকে কি বলেছে? বৃহত্তম এবং ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করতে বলেছে, এবং এখানে একাধিক অঙ্ক আছে। তাহলে আমরা সঙ্গে সঙ্গে দেখবো ওই একাধিক অঙ্কগুলোর মধ্যে বিজোড় অঙ্ক কতগুলো আছে। এখানে দেখুন, এটা বিজোড় অঙ্ক, এটা বিজোড় অঙ্ক, এটা বিজোড় অঙ্ক। তাহলে একাধিক অঙ্কগুলোর মধ্যে কিন্তু একাধিক বিজোড় অঙ্ক আছে, যেটা আমি আগে লিখে দিচ্ছি। তাহলে বিজোড় অঙ্কগুলো কি আছে লিখে নিলাম। তাহলে বিজোড় অঙ্কগুলো হলো একটা 9, একটা 3, একটা 1, এটা। তাহলে এবার কি করবো? বৃহত্তম বিজোড় অঙ্ক, ক্ষুদ্রতম বিজোড় অঙ্ক আমাকে লিখতে হবে এদের সাথে। তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যা, বৃহত্তম বিজোড় সংখ্যা মানে গ্রেটেস্ট অড নাম্বার। কি হবে? কয়টা অঙ্ক আছে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে পাঁচটা অঙ্ক আছে মানে এখানেও পাঁচটা অঙ্কই থাকবে। 1 2 3 4 5। তাহলে আমরা কি শিখেছি? যদি একাধিক বিজোড় অঙ্ক থাকে, বৃহত্তমের সময় ক্ষুদ্রতম বিজোড়টাকে লাস্টে বসাবো। তাহলে এদের মধ্যে ক্ষুদ্রতম কে? এদের মধ্যে ক্ষুদ্রতম 1, তাহলে 1টাকে আমি লাস্টে বসাবো। 1টাকে লাস্টে বসালাম। এবার এই 1 কে বাদ দিয়ে বাকি যে নাম্বারগুলো আছে, মানে বাকি যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোতে আমাকে কি করতে হবে? বৃহত্তম তৈরি করতে নর্মালি যেভাবে করি। তাহলে সব থেকে বড় কি হবে? 9 হবে। 9 এর পর কি আসবে? 4 আসবে। 4 এর পরে কি আসবে? 3 আসবে। 3 এর পর 2 আসবে। এটাই হবে বৃহত্তম বিজোড় সংখ্যা। ক্ষুদ্রতম কি করে করবে? তাহলে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তার মানে স্মলেস্ট অড নাম্বার। আমরা ক্ষুদ্রতমের ক্ষেত্রে কি করব? যদি একাধিক বিজোড় অঙ্ক থাকে তাহলে সবচেয়ে বড় যেটা হবে সেটাকে লাস্টে রাখবো। তাহলে আমরা 9টাকে লাস্টে রাখবো। 1 2 3 4 5। তাহলে 9টাকে লাস্টে রাখলাম। তাহলে 9টা গেল। তো বাকি যেগুলো থাকবে সেগুলোতে আমাকে কি করতে হবে? নর্মালি যেভাবে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি সেটাই করতে হবে। তাহলে সব থেকে ছোট 1, তারপর 2, তারপর 3 এন্ড দেন 4 হয়ে গেল ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। এবার সমষ্টি বলেছে, তাহলে আমাকে সমষ্টি করতে হবে। তাহলে সমষ্টি বা সাম বের করতে হবে। তাহলে সাম বের করতে হলে আমরা কি করবো? জাস্ট এই দুটোকে প্লাস করে দেবো। মানে প্লাস করলে কি হয় দেখো, আমার 9 + 1 10 0 ক্যারি 1, 4 + 2 6, 6 + 1 7, 3 + 3 6, 4 + 2 6, 9 + 1 10। এটাই হলো আমার সমষ্টি বা সাম। আমাকে অন্তর্ফল বলেছে। অন্তর্ফল বা ডিফারেন্স। তাহলে আমরা ডিফারেন্স কি করব? এই দুটোকে জাস্ট মাইনাস করে দেবো, তাহলেই হবে। তাহলে 11 11 ধরতে হবে, 9 গেল, 2 আসবে। 5 5 থেকে 12 থেকে 5 গেল, 7 আসবে। 10 4 13 9 আসবে। 10 3 4 থেকে 1 and 8। এটাই হলো আমাদের ডিফারেন্স। আশা করছি তাহলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম বিজোড় সংখ্যা কি করে তৈরি করতে হয়, অঙ্ক দেওয়া থাক আর অঙ্ক দেওয়া না থাক, তুমি নিশ্চয়ই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে, যে হোমওয়ার্ক গুলো তোমরা কিন্তু প্রত্যেকে বাড়িতে করবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, করে কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এখানে প্র্যাকটিস সেট আছে, এগুলো প্রত্যেকে করবে, করে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার।